শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের সংবাদ শিলচর রবিবার 22 ডিসেম্বর 2024, 6 পৌষ 1431। পড়ছি আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর। আজকের বিশেষ বিশেষ খবর হলো, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে ইডি। অবকারী দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই অনুমতি দিলেন দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। দিল্লি বিধানসভা ভোটের আগে এই ঘটনায় অস্বস্তি বাড়ল কেজরি অর্থাৎ দল আম আদমি পার্টির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আপ সুপ্রিমোর বিরুদ্ধে ইডির আইনি প্রক্রিয়ায় শুধু কেজরি নয়, নষ্ট হতে পারে তার দল আপের ভাবমূর্তিও। যদিও আপের অভিযোগ রাজ্যপালের অনুমোদনের বিষয়টি মিথ্যা রটনা মাত্র। ইডিকে উপরাজ্যপালের অনুমোদনপত্র প্রকাশ্যে আনার দাবি জানিয়েছে আপ। এদিকে বিজেপি সাংসদকে ধাক্কা, রাহুলের বিরুদ্ধে তদন্ত শুরু। রাহুল গান্ধীর ধাক্কায় গুরুতর আহত হয়েছেন বিজেপির 2 সাংসদ, এমনটাই অভিযোগ উঠেছে। এই অভিযোগের তদন্তভার এবার হাতে নিল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। এ প্রসঙ্গে দিল্লি পুলিশের ডিসিপি সঞ্জয় কুমার সৈন সংবাদপত্র মাধ্যমে জানিয়েছেন, অপরাধ দমন শাখার ইন্টারস্টেট সেল এই ঘটনার তদন্ত করবে। তদন্তকারী দলের মাথায় রয়েছেন এসিপি রমেশ লাম্বা। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিষেধাজ্ঞা আমেরিকার। আরবিতে অনুদিত হলো রামায়ণ মহাভারত। 2 দিনের কুয়েত সফরে গিয়ে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আরবি ভাষায় রামায়ণ ও মহাভারতের অনুবাদক এবং প্রকাশকদের সঙ্গে সাক্ষাৎ হলো। সেই 2টি বই এদিনই প্রকাশিত হয়েছে। প্রকাশক আব্দুল লতিফ আল নাসেফ জানিয়েছেন, বই দুটি আরবি ভাষায় অনুবাদ করতে প্রায় 2 বছর সময় লেগেছে। বই দুটির অনুবাদক আবদুল্লাহ আল বারুন বলেন, রামায়ণ ও মহাভারত এই 2টি গ্রন্থের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি কি তা উপলব্ধি করতে পেরেছি আমরা। খাস খবর, মেলেনি ক্ষতিপূরণ। ভারতমালা প্রকল্পের কাজ আটকে দিলেন ক্ষুব্ধ জনতা। আগে বিষয় নিষ্পত্তি, তারপর নির্মাণ কাজ। আশ্বাস বিধায়ক নিহারের। কাছাড়ে 45 ঊর্ধ্ব 3 মণ্ডল সভাপতি। বিজেপির অন্দরে ক্ষোভ। উদারবন্দে শ্রী শ্রী কাছাকান্তি মায়ের বার্ষিক উৎসবে ভক্তের ঢল। স্বাস্থ্যের উন্নতি হচ্ছে কবীন্দ্র পুরকায়স্থের। চুল না কাটায় স্কুল ছাত্রীকে অমানসিক নির্যাতন। প্রধান শিক্ষক সহ 4 জনকে অভিযুক্ত করে মামলা। কচিকাঁচা পড়ুয়াদের স্কুলমুখী করার জন্য সরকার কতই না কসরত করছে। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে তাদের প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর। কিন্তু একাংশ শিক্ষকের অনেক ছাত্রছাত্রী স্কুলে যেতে অনীহা প্রকাশ করছে। ঘটনাটি ঘটেছে নরসিংপুর শিক্ষাখণ্ডের অধীন হাওয়াইথাং হাই স্কুলে। চুল খাটো করে না কাটার জন্য 4র্থ শ্রেণীর এক ছাত্রীর উপর স্কুলে অমানসিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। মারাত্মক আঘাতের জন্য প্রায় 3 মাস ধরে ছাত্রটি অসুস্থ হয়ে পড়ে রয়েছে বাড়ির খাটের উপর। চিকিৎসা চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তার দিনমজুর পিতামাতা। ক্যান্সার, ডায়াবেটিস, হাইপারটেনশন এর জন্য দায়ী লাইফস্টাইল, বললেন ডক্টর রবি কান্নান। অসমে প্রতি বছর 25-30 হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। ক্যান্সার থেকেও ভয়ঙ্কর ডায়াবেটিস, হাইপারটেনশন। এই 2 রোগ থেকে মুক্তির সম্ভাবনা নেই, কিন্তু ক্যান্সার থেকে মুক্তি সম্ভব। শনিবার কাঠিগড়ার সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন দেশের খ্যাতনামা ক্যান্সার রোগ বিশেষজ্ঞ পদ্মশ্রী ডক্টর রবি কান্নান। তার জন্য লাইফস্টাইল বদলাতে হবে। খাওয়া দাওয়ার রুটিন, তেলেভাজা খাওয়া, আরও বিভিন্ন কিছু তিনি বললেন, এগুলি বন্ধ করতে হবে। যাত্রী ট্রেন থেকে হর্নবিল পাখির মাথা উদ্ধার। ধৃত 1। আজ কাছাড়ের 7 বিধানসভায় নয়া রেশন কার্ড বন্টন। লক্ষ্মীপুরে কৌশিক। শিলচর ভাঙ্গাইচুংপাও এবং আগরতলা রানী কমলাপতি স্পেশাল ট্রেন আজ বাতিল। ফকিরাবাজারের বড়বাদ্রি গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 5টি বাড়িঘর। নেপথ্যে শোনা যায় পারিবারিক দ্বন্দ্বের কথা। হাইলাকান্দির রনটিলা স্থান পাচ্ছে অসমের পর্যটন মানচিত্রে। শ্রীভূমি জেলার পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা রাজ্য নির্বাচন কমিশনারের।
কালীগঞ্জ বাজারের যানজট নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ দাবি। দক্ষিণ হাইলাকান্দির ক্যাম্পে শিশু অধিকার লঙ্ঘনের মামলা নিষ্পত্তি 26-এ। ঘুরে দাঁড়াতে গা ঝাড়া দিয়ে মাঠে নামছে হাইলাকান্দি ইউডিএফ, বললেন বিধায়ক সুজাম। পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে আজ প্রতিবাদী সভা। আইনজীবীদের পেনশন যোজনার আওতায় আনার দাবি। আইনজীবী দুর্গাদাস শর্মাকে শ্রীভূমি বার অ্যাসোসিয়েশনের সংবর্ধনা। দেশ বিদেশের খবর। গোপনে পরমাণু অস্ত্র ভান্ডার আরও শক্তিশালী করছে চীন। উদ্বেগজনক রিপোর্ট পেন্টাগনের। বিশ্বের অন্যান্য দেশ যেখানে পরমাণু নিরস্ত্রীকরণের দিকে নজর দিচ্ছে, সেখানে চীন বিপরীত পথে হাঁটছে। পেন্টাগনের সাম্প্রতিক রিপোর্ট দাবি করা হয়েছে, চীন অত্যন্ত গোপনীয়ভাবে তাদের পরমাণু অস্ত্র ভান্ডার দ্রুত বৃদ্ধি করছে। শুধু 2023 সালেই দেশটি অন্তত 100টি নতুন পরমাণু অস্ত্র যুক্ত করেছে। ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের ঘোষণা হুতির। দিল্লি বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মুখ ছাড়াই লড়বে বিজেপি। রাজস্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত বেড়ে 14, রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের। নাইজেরিয়ায় পদদলিত হয়ে মৃত 35 শিশু। জার্মানিতে ভিড়ের মধ্যে ঢুকলো গাড়ি, মৃত 4। আফগানিস্তানে জোড়া সড়ক দুর্ঘটনায় মৃত 52, আহত 65। ট্রাম্পের চাইতেও বেশি অভিবাসী তাড়িয়েছেন বাইডেন। বিদায়ী বছরে বিতাড়িত 2,70,000 মানুষ। কানাডায় চরমে রাজনৈতিক অস্থিরতা, অনাস্থার মুখে জাস্টিন ট্রুডো সরকার ফেলে দেওয়ার হুমকি জোট শরিকের। 9/11 ধাঁচে রাশিয়ায় ড্রোন হামলা, অভিযোগের তীর ইউক্রেনের দিকে। ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন, বিমান চলাচলে বাধা। ধনকরের বিরুদ্ধে ফের অনাস্থা প্রস্তাব আনবে বিরোধীরা। পাকিস্তানে তালিবান হামলায় মৃত 16 জওয়ান। উগান্ডায় শনাক্ত রহস্যময় ডিঙ্গা ভাইরাস। ভুল করে দানবাক্সে পড়ল আইফোন, মালিক এখন দেবতা, দাবি মন্দির কর্তৃপক্ষের। উত্তরপ্রদেশে সরকারি টাকা হাতাতে বোনকে বিয়ে করল ভাই। প্রশাসনের সূত্রে খবর, চলতি বছর মুরাদাবাদ জেলায় মুখ্যমন্ত্রী গণবিবাহ প্রকল্পের আওতায় 3,451 দম্পতি অনুদান পেয়েছেন। তবে তদন্তের সময় অসংখ্য বহু বিবাহের ঘটনা ধরা পড়েছে। শেষ হলো আজকের বিশেষ খবর। ধন্যবাদ।